কয়েকদিন আগে কয়েকজন মহিলা চুল ধরে টানাটানি করতেছে, ধরে নেওয়া হলো জেলখানায়। জেলখানার গেটেও গিয়ে মারামারি করছে। পরে খবর পাওয়া গেল এগুলো বোতল খাইছে, বোঝে নাই। আরে ভাই, কয়েকদিন আগেকার কথা, বোতল খেয়েছে। বোতল খেয়ে তারা চুল ধরে টানাটানি করতেছে। সেই নষ্টা মেয়েগুলোকে টিভির পর্দায় বসায়া দেন, হুজুরদের বিরুদ্ধে একটু ফতুয়া দিতে লাগায়া দেন। যারা বোতল খেয়ে রাস্তায় টানাটানি করে, 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে, এদের দেখে মনে হয় কেবল জান্নাত থেকে আসছে, আর যত আকাম কুকাম হুজুররা করছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, জাতিকে এই পাপিষ্ট লোকগুলোর ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, বলুন আমিন। আপনারা জেনে অবাক হবেন, মাত্র কয়েকদিন আগে আমার হিন্দু ভাইদের পূজা হলো। সেই পূজায় নাকি কে অগ্নি ধরাইছে, আগুন ধরাইছে। 2 জন মুসলমানকে মেরে ফেলে দেওয়া হলো। বাংলাদেশের পেপার পত্রিকার সাংবাদিক, সুশীল সমাজ, কুশীল সমাজ, সবগুলোর মধ্যে মুখের মধ্যে মনে হয় শয়তান প্রসাব করে দিয়েছে। এরা পেপার পত্রিকা বলে না, মুখের মধ্যে সাউন্ডও শোনা যায় না। কথা বলুন ঠিক কিনা? এই কামটা যদি উল্টাটা ঘটতো, কোন একজন হিন্দুকে যদি মেরে ফেলে দেওয়া হতো গরুর ঈদে কিংবা কুরবানির ঈদে কিংবা এই রমজানের ঈদে, দেখতেন গোটা দুনিয়াতে আগুন ধরে যেত, আর এই সমস্ত নাস্তিকগুলো কাপড় খুলে নেংটা হয়ে নাচানাচি শুরু করে দিত। ঠিক কিনা? আমার প্রাণে ভাইয়েরা, এগুলো তো বলাও যাবে না, এগুলো বলাও যাবে না, আমাদেরকে সহ্য করতে হবে। আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি। আমার প্রিয় ভাইয়েরা, মিছিল করতে গিয়ে শুনলাম আরো 2 জন শহীদ হয়ে গিয়েছে। সঠিক তথ্য, সঠিক খবরটাও পাওয়া যায় না। আমরা যাচ্ছি কোন দিকে? আজ প্রত্যেক দিন ফেসবুকে আপনি দেখছেন বাংলাদেশের 68,000 মেয়েকে ভারতে পাচার করা হয়েছে পতিতাবৃত্তি করার জন্য। এই মেয়েগুলো কারা? এই মেয়েগুলো ফেরেশতার চাইতে দামি মেয়েগুলো, যারা বোতল নিয়ে টানাটানি করে, যাদেরকে কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় দিয়েছেন, যারা হিন্দুদের সাথে নিজেদেরকে ডিভাইডেড করতে চায় না। আমাদেরকে মনে করে যে এদের মন ছোট, এরা সুশীল না, এরা হলো ব্যাকডেট জামানার মানুষ, ওরা হলো সুশীল। হিন্দু আর মুসলমান বন্ধুত্ব তৈরি করেছে, বন্ধুত্ব তৈরি করে ওদের প্রসাদ খায়, ওদের আপনার পূজাতে যায়, মণ্ডপে যায়। মুসলমানদের সাথে মেয়েদের কাছ থেকে তারা কোরআন শিখতে চায়, মাসালা শিখতে চায়, ইসলাম শিখতে চায়। বন্ধুত্ব পাতায় বলেও চলো একটু নিরিবিলি আকাম কুকাম করে নেই। আকাম কুকাম করতে গিয়া ভিডিও ধারণ করে। এই ভিডিও ধারণ করে বলে, যদি আমার সাথে নিয়মিত দেখা না করো, আমার বন্ধুদের সাথে যদি মিলামিশা না করো, তাইলে কিন্তু এটা ফাঁস করে দিব, এটা ছেড়ে দিব, তোমার বাপ মার কাছে পাঠায়া দিব। সে তখন ব্ল্যাকমেল হয়ে যায়, নিরুপায় হয়ে অকাতরে সংঘবদ্ধ করে তাদেরকে ধর্ষণ করে। এক পর্যায়ে যখন জিম্মি হয়ে যাচ্ছে, তাদেরকে বর্ডার পার করে যৌনদাসী বানায়া 68,000 বাংলাদেশে আপনার আমার মা বোনকে তারা যৌন কৃতদাস বানিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা এই ষড়যন্ত্র থেকে জাতিকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। আমিনটা আর একটু ধীরে বলেন, ভয় আছে তো? জোরে বলেন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কোন দিকে যাচ্ছে জাতি? সম্মানিত বন্ধুরা আমার, আজ আমি আপনাদেরকে পরিষ্কার একটা কথা শোনাতে চাই। এক শকুনের বাচ্চা তার মাকে বলছে, মা গো, অনেক দিন থেকে গরুর গোস্ত খাইনি, আমার একটু গরুর গোস্ত নিয়ে এসে দাও। এখন যে গরুর গোস্তের দাম বেড়ে গিয়েছে 700 টাকা কেজি, মানুষই পায় না। শকুনের কি খবর আছে ভাই? শকুনের কোনো খবর নাই। আর যদি গরু মরে যায়, আমার দেশের কিছু অসাধু গরু ব্যবসায়ী আছে, গোস্ত ব্যবসায়ী আছে, মরাটারও জবাই করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এখন আমার ভাইয়েরা, শকুন তো আর গরুর গোস্ত খুঁজে পায় না। চিন্তা করলো, ছেলে আমার বাচ্চায় গোস্ত খেতে চেয়েছে, কেমনি পাওয়া যায়? খুঁজতে 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 গিয়া না, আমার বলতে ভুল হয়ে গেছে, সে মানুষের গোস্ত খেতে চেয়েছে। শকুনের বাচ্চা মানুষের গোস্ত খেতে চেয়েছে। এখন মানুষের গোস্ত কেমনে পাওয়া যাবে? শকুনটা চিন্তা করলো, তাইলে কিছু আমাকে আগের থেকে একটা প্রসেস মেনটেন করে যেতে হবে, সিরিয়াল সিস্টেম মেনটেন করে যেতে হবে। শকুনটা আস্তে করে গিয়া এক টুকরা শুকুরের গোস্ত, শোর চেনেন না আপনারা? শুকুরের গোস্ত নিয়ে আস্তে করে গিয়া মুসলমানদের, আপনার আমার যেমন বড় মসজিদ, রাজশাহী কেন্দ্রীয় জামে মসজিদ অথবা বাইতুল মুকাররম মসজিদ, একেবারে মসজিদে ইমামের মেম্বরের সামনে শুক্রবারের দিন ছেড়ে দিয়েছে। হাতের মধ্যে নিয়ে দেখা গেল পাক্কা একবারে শুকুরের গোস্ত। আমার ভাইয়েরা, মুসলমানদের তো রাগ শুরু হয়ে গেল। কি এত বড় সাহস হিন্দুর বাচ্চারা
আমাদের মসজিদের মধ্যে শুকুরের গোস্ত ফেলছে, এদেরকে দেখে ছাড়বো। আবার শুকুনটা আরো একটা বুদ্ধি খাটায়া এবার গরুর এক টুকরা গোস্ত নিয়ে যায় আস্তে করে হিন্দুদের মন্দিরের মাথার উপরে রেখে দিয়েছে। সকালবেলা ঠাকুর মহোদয় নম নমর পূজা করতে আসছে, কি যে বলে না বলে, একটা কথা কিন্তু সত্য বলে, বেচারিকে ধন্যবাদ দেওয়ার দরকার। সমস্ত ঠাকুরেরা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, কারণ ওরা একটা কথা সত্য বলে, নম নম নম। এই সারাঙ্গুলের ইশারা দিয়া উপরের বৃদ্ধাঙ্গুলটা ঝুঁকায়া ঝুঁকায়া বলে, নম নম নম, যা কিছু নিয়ে আসতেছ সব আমি নেব, উপরের কাঁচকলা তোর ভগবান তোদেরকে দেব। দেখবেন আমরা যা কিছু নিয়ে গেছি ঠাকুরের সব খাইছে, কাঁচকলাই খালি আমাদের কপালের জুটছে। কথা বলুন ঠিক কিনা? এরা সত্য কথা বলেছে। এইটা প্রিয় ভাইয়েরা আমার, ঠাকুর হাতের মধ্যে নিয়ে দেখে গো মাংস, গরুর গোস্ত। গরু নাকি তাদের মা, এজন্য গরুর গোস্ত তারা জিন্দগিতে কোনোদিন বলে না। ওরা বলে মাংস, মা যোগ অংশ, মায়ের অংশকে মাংস বলা হয়। ঠাকুরেরা কাঁপতে শুরু করে দিলেন, এত বড় সাহস, আমাদের মায়ের অংশ, তাও আবার আমাদের দেবীর মাথায়। এই কাম মুসলমান ছাড়া কেউ করে নাই। হিন্দুরা প্রস্তুতি নিতে শুরু করে দিল যুদ্ধ করার জন্য। মুসলমানরা প্রস্তুতি নিতে শুরু করলো হিন্দুদেরকে দেখে নেওয়ার জন্য। দিন তারিখ ঠিক করা হলো, খোলা ময়দানে লড়াই শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, এই যুদ্ধের ময়দানে হাজার হাজার মানুষ পড়ে জমিনে যখন পড়ে রইল, ওই শকুন বুড়ানিটা এক দৌড় দিয়া বাচ্চাটাকে পিঠের উপরে চড়া নিয়া ময়দানে ছেড়ে দিয়া বলে, দেখো কি সুন্দর বুদ্ধি, তুমি একটা মানুষের গোস্ত খেতে চেয়েছিলে, এখন হাজার হাজার মানুষ পড়ে আছে, তুমি কেন তোমার 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত গোস্ত খেওয়ার শেষ করতে পারবে না? আজকে যারা হিন্দু আর মুসলমানের দাঙ্গা লাগাতে চায়, মন্দিরের মধ্যে নিজেরা নিজেরা আগুন ধরায়া এ দেশটাকে আমার ভাইয়েরা অশান্ত করে ফেলে দিতে চায়, সরকারকে অনুরোধ করব, আমরা উস্কানি দেই না, উস্কানি দেয় তারা। ওরা মানুষ নয়, ওরা হলো শকুনের মতন। গোস্ত খাওয়ার জন্য, বাংলার জমিনটাকে নতুন করে রক্তর দিকে ঠেলে দেওয়ার জন্য, নতুন করে সংঘাত বাড়ানোর জন্য, বাংলার জমিনে আবার নতুন করে রক্তের বন্যা বয়ে দেওয়ার জন্য হিন্দু মুসলিমদের দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র চলছে। কথা বলুন ঠিক কিনা? প্রশাসনের কাছে অনুরোধ করব, সময় থাকতে এই শকুনগুলোকে যদি চিহ্নিত করতে না পারেন, নির্ঘাত এদেশের মধ্যে রক্তের বন্যা বয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কোনো উস্কানির পক্ষে নয়, আমরা হিন্দুদের পক্ষে উপরে জুলুম করতে চাই না। আমার নবী পরিষ্কারভাবে নিষেধ করে গিয়েছেন যে তোমরা বিধর্মীদেরকে গালি দিও না, ওদের দেবদেবতাকে গালি দিও না। যদি ওদের দেবদেবতাকে তোমরা গালি দাও, ওরাও একদিন তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার আল্লাহকে গালি দিবে। সুতরাং তাদের দেবদেবীকে গালি দিও না। সম্ভবত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক হিন্দু বেচারি, এক অমুসলিম বেচারি মসজিদে নববীতে গিয়া প্রসাব করতে শুরু করে দিয়েছে। আল্লাহর কি কাম, আল্লাহর হাবিব তাকে ডেকে নিয়ে বলছে যে দেখো, তোমরা যখন তোমাদের মসজিদ, তোমাদের মন্দির অথবা গির্জায় যেমন ইবাদত করো, এটাও আমাদের ইবাদতের জায়গা, তুমি এখানে প্রসাব করেছো কেন? আল্লাহর তোমার ভাগ্য যে আমি সামনে ছিলাম, নইলে ওমর কিন্তু তোমার কানের তালা ফাটায়া দিত। অমুসলিম বুঝতে পেরেছে নবীর আদর্শটা এরকম হবে। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু প্রসাব করি নাই, আমি আপনাকে পরীক্ষাও করেছি। যিনি মুহাম্মদ হবেন, যিনি শেষ নবী হবেন, যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানুষ হবেন, তিনি প্রতিশোধে বিশ্বাসী হবেন না, তিনি কোমল হৃদয়ের, নরম হৃদয়ের, সুন্দর মনের অধিকার হবেন। আসলেই আপনার ভিতরে সেই গুণ আর বৈশিষ্ট্য আছে কিনা সেটাকে আমি পরীক্ষা করার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করেছি। আমাকে আর এক মুহূর্ত দেরি নয়, এক্ষুনি আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ আমার দেশের হাজার হাজার মুসলমানদের কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, উদার মনের অধিকারী আমার বোনগুলোকে তারা প্রেম ভালোবাসা, ইসলাম শিখার নাম দিয়া
সম্পর্ক কায়েম করে গোপন ভিডিও ধারণ করে নির্বিচারে নিয়মিত ধর্ষণ করছে, তাদের পেটের মধ্যে হিন্দুদের সন্তান ঢুকিয়ে দিচ্ছে, জোরপূর্বক তাদেরকে হিন্দু বানাচ্ছে, জোরপূর্বক তাদেরকে পাচার করা হচ্ছে। অথচ বাংলাদেশের মিডিয়াগুলো নীরব, প্রশাসন নীরব, সবগুলো যেন তামাশা দেখতেছে। কঠিন এক গভীর ষড়যন্ত্র চলছে। আল্লাহ তাআলা এই ষড়যন্ত্র থেকে জাতিকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, হবে না তো হবে কি? বলে ওয়াজ শুনে লাভ কি? ওরা এদিকে যায় না, ওরা কনসার্টে যায়, ওরা নাচ গানে যায়। ওদের বন্ধুদের তালিকায় দেখবেন মুসলমানদের চাইতে হিন্দু বন্ধু বান্ধবের তালিকা ওদের বেশি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে সময়ের দাবি এই ষড়যন্ত্রগুলো বোঝার তৌফিক দান করুক। বলুন আমিন। এদের নাকি দেবতা ৩৩,০০০ দেবতা। কতগুলো দেবতা? ৩৩,০০০। কিন্তু মুসলমানকে শায়েস্তা করার জন্য সংগঠন তাদের একটা, স্লোগান তাদের একটা। শুধু হিন্দুদের নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তৈরি করেছে। কি পরিষদ? ৩ ধর্মের লোকের ঐক্য পরিষদ তৈরি হয়েছে। আর আমার দেশের মুসলমানদের দিকে তাকায় দেখেন, কেউ হানাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ আহলে হাদিস। আবার আহলে হাদিসের মধ্যে অনেক ফেরকা আছে না নাই? আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস জামায়াতে কি জানো। আবার এরা বলে, আমি সেদিন দেখলাম এদের মধ্যে থেকে একজন বললেন যে হিন্দুরা জান্নাতে যেতে পারবে, কিন্তু হানাফিরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ওর ফতুয়া আমার কাছে থাক, কিন্তু আমি একটা পরিষ্কার কথা বলতে চাই। বন্ধুরা আমার, আহলে হানাফিরা অতটা পরিমাণ ইমামে আবু হানিফাকে মানে না যতটা পরিমাণ আহলে হাদিসের ভাইরা তাদের শায়েখকে মানে। কথা বলুন ঠিক কিনা? সত্যিকারে বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, আহলে হাদিসের ভাইরা তাদের শায়েখকে যেই পরিমাণ মেনে চলে, হানাফির ভাইয়েরা ইমাম আবু হানিফাকে সেই পরিমাণ মানতে পারে। শায়েখকে মানা যাবে, ইমাম আবু হানিফাকে মানা যাবে না। এখন ওনারা বলবে যে আমরা তো শায়েখকে মানি না, কোরআন সুন্নাহর আলোকে শায়েখ যেটা বলে সেইটাকে আমরা অনুসরণ করার চেষ্টা করি। কোরআন সুন্নাহর আলোকে শায়েখ যদি কোনো কথা বলে সেটা যদি মানা যায়, কোরআন সুন্নাহর আলোকে ইমাম আবু হানিফা বললে কি ওইটা মানা যাবে না? কথা বলুন, মানা যাবে কি না? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নতুন কিছু আবিষ্কার হলে সেটা যদি বেদাত হয়ে যায়, মসজিদগুলোর উপরে কি সুন্দর করে লিখে দিয়েছে আহলে হাদিস মসজিদ। এটা তো নবীর জামানায় ছিল। এই কথা বলছেন না কেন? এটুকু আপনারা বোঝেন না? নবীজির জামানায় মসজিদের উপরে সুন্দর করে লেখা ছিল আহলে হাদিস জামে মসজিদ, ছিল না? ও ওনারা করলে দোষ নয়, মানুষ করলে দোষ হয়। আল্লাহ জাতিকে এই চক্রান্তগুলো বোঝার তৌফিক দান করুন। বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমার শেষ মেসেজ, সুন্দর পরিষ্কার ক্লিয়ার কথা, আমরা ঐক্যবদ্ধ থাকবো, আর বিচ্ছিন্ন হব না। এখন সামনে দুঃসময় চলে এসেছে। আমাদের এই বিচ্ছিন্নতার কারণে, দলাদলি আর গ্রুপিং এর কারণে আজকে আমার মা বোনগুলোকে দূরে সরায়া, প্রেম প্রীতি ভালোবাসার প্রবণ দেখায়া প্রতিনিয়ত ফেসবুকে আপনার চোখের সামনে আসতেছে ৬৮,০০০ মুসলমানদের মেয়েদেরকে তারা কৃতদাস বানায়া, যৌনকর্মী বানায়া পতিতালয়ে বিক্রি করে ফেলে দিয়েছে। এরপর মুসলমানদের বিবেক জাগ্রত হয় না। দুইজন মুসলমানকে দিবালোকে মন্দিরে আগুন লাগানোর অপবাদ দিয়ে পিঠে মেরে ফেলে দেওয়া হলো। বাংলার জমিনে প্রতিবাদ হয় না, অথচ নাম মুসলমান রেখে দিয়েছি। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতন, একটা বডির মতন। মাথায় যদি কোনো ফোট বের হয়, শরীরটা ব্যথায় কাতর হয়ে যায়। পায়ে যদি কোনো কাটা ফুটে যায়, গোটার শরীরটা ব্যথায় অসুস্থ হয়ে যায়। সেম কায়দায় পৃথিবীর কোনো প্রান্তরে একজন মুসলমান যদি কষ্টে পড়ে যায়, গোটা পৃথিবীর মুসলমান ব্যথায় ব্যথিত হবে। এটা হলো প্রকৃত মুসলমানের ইমানের পরিচয়। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাকায়া দেখেন ফিলিস্তিনের জমিনে বাড়ি নাই, ঘর নাই, পরিবার নাই, মা নাই, বাবা নাই, কিচ্ছুই নাই। সেই ফিলিস্তিনি ভাইদের উপরে নির্যাতন করছে ইসরায়েলি বাহিনী। যারা তাদের কিছু পণ্য আছে, কোকা কোলা সহ আরো ইসরায়েলি অনেকগুলো পণ্য আছে,
আমরা যেই ওগুলো কিনে কিনে খাই, এখান থেকে যেই 2-1 টাকা লাভ হয় তার একটা পার্সেন্টেজ তাদের জন্য চলে যায়। সেই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে, ওই অস্ত্র দিয়ে আপনার আমার মুসলমানদের ভাই বোনদের কলিজাকে ঝাঁঝরা করে দেয়। আমরা মুসলমান দাবি করি আর ইহুদিদের অস্ত্রের টাকার যোগান দেই, এগুলোর নামধারী কপাল পোড়া মুসলমানের পরিচয়, ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজ সর্বমুখী নানান পাপ আর পাপাচার, জেনার ব্যভিচার, অন্যায় আর অনাচার ছেড়ে গিয়েছে। সেজন্য আল্লাহর রহমত বিদায় নি, আযাবার গজব চালু হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এখানে সালাতুল ইস্তিসকার নামাজ হবে আগামীকাল। নামাজ পড়তে আসবে কারা? বিড়ি টানতে টানতে ফজরের সময় নামাজ কারা কাজা করেছিল তারা। নামাজের ইস্তিসকা আদায় করবে যারা, নামাজ পড়ে গিয়া জোহরের নামাজও কাজা করবে তারা, বিড়ি টানাটানি করবে তারা। নামাজ পড়তে আসবে কারা? যাদের বউ বেটিরা পায়জামা ডিভাইডেড পরে, মাথা বের করে রাখে, বুক বের করে রাখে, তারা নামাজ পড়তে আসবে। আমার প্রিয় ভাইয়েরা, টিউবে যদি ফাটা থাকে, ওই ফাটা টিউবে যেমন পাম দিলে কাম হয় না, জাহাজের একটা জায়গায় ছিদ্র হয়ে গেলে পুরা জাহাজ যেমন ডুবে গেলে আর কাউকে বাঁচানো যায় না। বেশিরভাগ মানুষ যখন অন্যায় লিপ্ত হয়ে যায়, আল্লাহর রহমত বন্ধ হয়ে তখন আযাব আর গজব চালু হয়ে যায়। এজন্য শুধুই নামাজ পড়লে হবে না, এই নামাজের আগে সকলগুলো তওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। কথা বলুন, ঠিক কিনা? আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে আসার সময়, নামাজের আগে অথবা পরে, মোনাজাতের পূর্বক্ষণে ইমাম সাহেব আপনাকে আমাকে বলবে যে আমরা তওবা করি, আমরাও তওবা করব, কিন্তু তওবা আমাদেরগুলো হয় না, আমাদেরটা হয় তওবা আবা। এখন করলাম তওবা, যাওয়ার সময় শুরু করে দিলাম আবা। এখন তওবা করলাম বিড়ি খাবো না, যাওয়ার সময় নঙ্গির ট্যাট থেকে বিড়ি বের করে টানে আর মজার সুখে গান শুনে আর বাড়িতে যায়। আপনাদের আমাদেরকে আরো বলে যে হুজুর এত ওয়াজ দিয়া কই ফায়দা, কি লাভ হয়? কি লাভ নিবেন আপনি বলেন? করেছিলেন নর্দমায়, করেছিলেন নোংরা জায়গায়, করেছিলেন টিভি, ছবি, জেনা, ব্যভিচার, পাপ, পাপাচার, অন্যায় অনাচার, সুদ, ঘুষ, সব কিছু অন্যায়ের মধ্যে পড়েছিলেন। ওখান থেকে মাত্র 2 ঘন্টার জন্য উঠে এসে বসেছেন এই জান্নাতের বাগানে। এখান থেকেও যখন ফিরে যাবেন, দেখবেন টিভির চ্যানেল 1 না করলে ঘুম ধরতে চায় না, ফেসবুক না চালে ঘুম ধরতে চায় না। আমার ভাইয়েরা, নর্দমা থেকে উঠে এসেছেন, আবার গিয়া নর্দমাতে ঢুকে পড়বেন। মাত্র 2 ঘন্টার ওয়াজ দিয়ে কতই উপকার চাইতেছেন বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, বিবেককে জাগ্রত করুন, অন্যায় থেকে সরে আসুন। রহমত আর বরকত পেতে হলে সব গুনার কাজগুলোকে ছেড়ে দিতে হবে। বন্ধু, সবাই তো জানি ডায়াবেটিসের জন্য প্রাণঘাতক হচ্ছে মিষ্টি। ডায়াবেটিসের ঔষধও খাচ্ছেন আর দিনে 3 কেজি করে মিষ্টি চালাইতেছেন। বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে? 3 কেজি যদি দিনে মিষ্টি খায়, ডায়াবেটিসের ঔষধ খেয়ে কোনো লাভ হবে? আমার ভাইয়েরা, সেই পরিমাণ, যেই পরিমাণ পাপ করছি, সেই পরিমাণ আমরা পাপ থেকে তওবা করে ফিরতেও পারি নাই, নেকির কামটাও আমরা করতে পারছি না। কি করে বলুন, কি করে আমরা আল্লাহর রহমত প্রত্যাশা করতে পারি? তারপর আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমার জন্য সহযোগিতা করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, যতই অন্যায় করো আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আমার ভাইয়েরা, জীবনে যত কাজ করেন, যত অন্যায় করেন, যত পাপ করেন, একবার যদি খাস দিলে তওবা করে ফেলে দেন, সারা জীবনের সমস্ত পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়া, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, পাপ পরিমাণ নেকি দান করে দিবেন আমার আল্লাহ। আমার পাশে বসা সম্মানিত বড় ভাই, মনে করেন উনি গুনাহ করেছেন 100, এক্ষুনি যদি তওবা করেন, আল্লাহ 100টা গুনাহ মাফ করে দিবেন, 100টা নেকি দান করে দিবেন। সামনের একজন মানুষ তিনি গুনাহ করেছেন 1000, এক্ষুনি যদি তিনি তওবা করেন, আল্লাহ 1000 গুনাহ মাফ করে দিবেন, 1000 নেকিও তারে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে বাবা মা যেই সন্তান বেশি কামাই করে,
ওই সন্তানকেই বেশি ভালোবাসে। কিন্তু আল্লাহর নিয়মটা বড় ব্যতিক্রম। আল্লাহ নেককারের চাইতে গুনাহগার বান্দাকে বেশি দয়া করে, মায়া করে, ভালোবাসে এবং বড় বড় অফার দিয়া তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে যদি বিবির জন্য, মেয়ের জন্য, মায়ের জন্য, বোনের জন্য পাতলা কাপড় থাকে, আগুন ধরায়া দিয়া পুরায়া ফেলে দিতে হবে। এগুলো দান পর্যন্ত করা যাবে না, কারণ নিজে বের কাপড়, ওই কাপড় উপরে ইজ্জত বের করে দেখালে গুনাহ হয়। এটা যদি কোনো গরিব মেয়েকে দান করেন, সে মেয়েটাও যদি ওই কাপড় উপরে ইজ্জত বের করে দেখায়, তাতেও গুনাহ হবে। কিন্তু বর্তমান ডিজিটাল জামানা, এই বেপরদা আমাদের কাছে কোনো ব্যাপার। বেপরদাটা এখন ফ্যাশন হয়ে গিয়েছে, বেপরদা এখন ধর্ষণ হয়ে গিয়েছে। পর্দাকেও যেন ডিজিটাল পর্দা বানিয়ে ফেলে দিয়েছে। সম্ভবত আর অল্প কিছু দূরে এই দিকে গেলে আপনাদের সারঘাট নদী কিংবা পদ্মা নদী আছে না ভাইয়ের আমার, পদ্মা নদীর কিনারে নানি আর নাতি দুইজন গোসল করতে গিয়েছেন। নদীর খাড়া কাছি গোসল করতে গিয়েছেন। নদীতে গোসল করা, পুকুরে গোসল করা দোষের কিছু নয়। দক্ষিণ অঞ্চলে যারা গিয়েছেন তারা দেখেছেন নদীর ঘাটটাকে সুন্দর করে তারা পর্দা করে ঘিরে রেখে দেয়, যাতে করে মা বোনরা গোসল করলে তাদের চেহারা, তাদের শরীর না দেখা যায়। কিন্তু আমাদের এলাকার মধ্যে রাস্তার কিনারে ওপেনলি মায়েরা খালি গায়ে, ভিজা গায়ে রাস্তায় কিংবা পুকুরে পর্যন্ত গোসল করে। ভাইয়ের আমার নদীতে গোসল করতে গিয়েছেন, নাতির কাঁধের উপরে কাপড় চাপায়া দিয়া বলছেন, যখন আমি গোসল করতে নামবো কোনো পরপুরুষ আসলে আমারে ডাক দিবা, পরপুরুষ আসলে ডাক দিবা। এই বলে নাতি নদীতে গোসল করতে নেমেছেন। নাতিয়ে চিৎকার শুরু করেছে, নানি গো, ও নানি, জলদি করে নদী থেকে উঠে আসো, মানুষ এসেছে, মানুষ এসেছে। নানি এসে উঠে দেখেন মানুষ নয়, চুরিওয়ালা এসেছেন, ফিতাওয়ালা, মালাওয়ালা আসছে। আমাদের মায়েদের দিকে তাকায় দেখেন, আলেম দেখে পর্দা করে, বিয়াই তা ওই জামাই দেখে পর্দা করে, শ্বশুর দেখে পর্দা করে। চুরিওয়ালা, মালাওয়ালাদের কাছে আমাদের মায়েরা পর্দা লাগে। এটাই ইসলাম না বাটপাড়ি? 100% চিটারি আর 2 নাম্বারি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নাতির কানের মধ্যে সিমটি কেটে বলে, এটা তো চুরিওয়ালা, মালাওয়ালা, ফিতাওয়ালা। আবার নদীতে গোসল করতে নামছে, এবার চিৎকার শুরু করছে, নানি গো জলদি করে ওঠো। উঠে এসে দেখে গোয়াল, যেটা মানুষের বাড়ির থেকে গরুর দুধ নিয়ে চলে যায়, খেয়াল করে দেখবেন গোয়ালের সামনে কিন্তু আমাদের মা বোনেরা মাথায় কিংবা বুকে কাপড় রাখতে চায়। একটু পরে আবার নেমেছে, নাতি চিৎকার শুরু করেছে, নাতি গো, নানি গো, জলদি করে উঠে আসো, মানুষ এসেছে। তাকায় দেখে কাজের লোক। বাড়িতে যদি কোনো লোকজন কাজ করে দেখবেন আমাদের মা বোনেরা তাদের সামনে মাথায় কাপড় দিতে লাগে না, কাপড় দেওয়া লাগে না। মনে হয় এটা কি ইসলাম তারা বানিয়েছে? গোয়ালের সামনে কাপড় দেওয়া লাগে না, চুরিওয়ালা, ফিতাওয়ালার সামনে কাপড় দেওয়া লাগে না। বাড়িতে কোনো মানুষজন কাজ করলে মনে হয় মাথায় কাপড় দেওয়া লাগে না। নাতি চিন্তা করতেছে, মানুষ কোনটা আর অমানুষ কোনটা তাই তো বুঝলাম না। যে আসে আসুক, আমি আর ডাক দেব না। ইমাম সাহেব নতুন ছেলে দেখে গল্প করতেছে। নানি এবার মনের সুখে গোসল করে সামনে উঠে আসছে। সামনে আসার পর ইমামের সামনে যখন পড়ছে, দুনিয়ার সব শরম আর লজ্জা তখন দেখবেন আমাদের মায়েদের নাকে লাগে। তখন আর লজ্জা কোথাও থাকে না, সব লজ্জা শরম নাক বরাবর ধাক্কা লাগে। দেখবেন নাক ঢাকা শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এমনি তো দুপুর বেলা তাঁতি ভিজা কাপড়, এখন হুজুর দেখে লাগছে শরম, কাপড় ধরে করছে টানাটানি। যেটুকুই ছিল ঢাকা ওইটুকুই আবার ফাঁকা করে দেখায়। আমার প্রিয় ভাইয়েরা, কিছু বোনেরা এত শর্টকাট করে জামা বানায়, জামার ঝুল পাছার উপরে উঠে চলে আসে। সামনে যদি বিয়াই পড়ে যায়, সামনে যদি ভাসুর পড়ে যায়, সামনে যদি শ্বশুর পড়ে যায়, সামনে যদি ইমাম সাহেব পড়ে যায়, তখন দেখবেন পায়ে জামার ঝুল ধরে টানাটানি শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আরে ঝুল বানাইছে না আধা হাত, টেনে কি আর 1.5 হাত হবে ভাই? টেনে 1.5 হাত হবে না। এই জন্য ঝুলটাকে লম্বা করতে হবে। এগুলো পর্দা না, এগুলো হলো 100% চিটারি, বাটপারি আর 2 নাম্বারি। এভাবে যদি আপনার আমার পাপ আর পাপাচার, জেনা আর ব্যভিচার, চোখের জেনা, কানের জেনা, আপনার আমার মাথা মস্তিষ্কের জেনা, সব দিকে যদি ছেয়ে যায়, এই জমিনে রহমত আর বরকত প্রত্যাশা করা যায় না, রহমতের বৃষ্টি আশা করা যায় না, আল্লাহর আযাব আর গজব ছাড়া। এজন্য প্রিয় মায়েদের কাছে অনুরোধ করব, আপনারা সালাতুল ইস্তিসকার
আর নামাজে আসতে পারবেন না, কিন্তু আপনাদেরও কিছু করণীয় আছে। এই 2 নম্বরই ধোঁকাবাজি, পর্দা বন্ধ করতে হবে। পর্দা যেটা হবে ইমামের জন্য, মুয়াজ্জিমের জন্য, শ্বশুরের জন্য, চাচার জন্য, ভাসুরের জন্য নয়। পর্দা হবে সম্পূর্ণরূপে আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। কথা বলুন ঠিক কিনা? স্বামী বাড়িতে আসলে কি সুন্দর করে তাদের সামনে ঝগড়া শুরু করে দেয়, কসকসা আওয়াজে শব্দ শুরু করে দেয়, কিন্তু যখন রাজশাহীতে মার্কেট করতে যায় রিক্সাওয়ালাকে কোমল সুরে নরম করে কি ডাক মারে গো, ভাইয়া নিউ মার্কেট যাবেন? রিক্সাওয়ালার বউ কি অত সুন্দর ভাইয়া বলে ডাক মারে? রিক্সাওয়ালা বলে এই প্যাসেঞ্জার ছাড়া যাবে না। নিউ মার্কেটের ভাড়া 150 টাকা, ডাক শুনে কমে গেছে 100, ভাড়া নেমে এসেছে 50-এ, তার মানে প্যাসেঞ্জারটা তার নিতেই হবে। প্রিয় ভাইয়ের আমার, রিক্সায় যখন চড়ে খেয়াল করে দেখবেন শরীরের পাওয়ার বেড়ে যায়, স্পিড বেড়ে যায়, শো করে টান দিয়ে নিউ মার্কেটে ঢুকায় দেয়। ঠিক কিনা? আমার প্রাণের মায়েরা, আল্লাহ তাআলা আপনাদেরকে এমন একটা পাওয়ার ব্যাংক বানিয়ে দিয়েছেন। আপনাদের নাম বরাম্মার নাম হচ্ছে হাওয়া। হাওয়া মানে বাতাস, হাওয়া মানে প্রাণ। আপনাদের পাম দিলে ভালো কাম হয়, আবার আপনারাও পাম দিলে যুবকেরা জীবন বাজি রেখে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রামের মধ্যে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় মায়েরা, বিনয়ের সঙ্গে আহ্বান করব, রিক্সাওয়ালার সাথে কোমল আওয়াজ নয়, নরম আওয়াজ নয়। কোরআন সুন্নাহর মাসালা আমার মায়েরা জানে না। পরপুরুষের সাথে যদি কথা বলতে হয়, কোরআন সুন্নাহর নির্দেশনা হলো সংক্ষিপ্ত কথা বলো, কর্কশভাবে কথা বলো। এমনভাবে কথা বলিও না তোমার কথার আকর্ষণে 2 মিনিটের কথা যেন 3 মিনিট লম্বা না হয়ে যায়। তোমার কর্কশতার তার 2 মিনিটের কথা যেন কমে 1 মিনিটে চলে আসে। কিন্তু আমাদের মায়েদের দিকে তাকায় দেখেন, স্বামীর সাথে মজা করে গল্প করতে পারে না, আর মোবাইল ফোনে মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই আর তালতো ভাইয়ের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প শুরু করে দেয়। ঠিক কিনা? সব দোষ শুধু মায়েদের ঘাড়ে চাপায় দিলেও চলে না, কিছু কিছু দোষ দেখবেন আমাদের ঘাড়েও চেপে যায়। আমরা যখন জামা বানাই, আমাদেরটা ফুল হাতা, বাড়িয়ালির জামা বানায় বুক পর্যন্ত, কলার পর্যন্ত ঢাকা, আর বাড়িয়ালির জামা হয় তখন হয়ে যায় বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। কত বড় বোকার বোকা! সমান অধিকারের দেশে বসবাস করে, অথচ সমান কাপড় দিতে পারে না। নিজের পেটে নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানাকে ঢেকে রাখে, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, সেই ফ্যাক্টরি আর কারখানাকে তারা ঢেকে রাখতে পারে না। ওই পেটে শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম জন্ম নিবে না, সিটার বাটপাড়া লুচ্চা গুন্ডাই পয়দা হবে। এরা বাপ মাকে ভাত কাপড় দিবে না, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে, জমিনটাকে জাল দলিল করে লিখে দিবে। বাপ মার কষ্টের টাকা দিয়া লেখা পড়া করে শহরে বসবাস করবে, বাপ মা বলে পরিচয়টাও পর্যন্ত দিতে আসবে না। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা অনেক বড় জিম্মাদারি দিয়েছেন পুরুষদের ঘাড়ে। একজন মহিলা যদি জান্নাতে যায়, 4 জন পুরুষকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। একজন মা যখন জাহান্নামে যাবে, 4 জন পুরুষকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। ওই মেয়েটাকে তার বাবা যদি ভালো পথ দেখায়, স্বামী যদি ভালো পথ দেখায়, বড় সন্তান যদি ভালো পথ দেখায়, বড় ভাই যদি তাকে ভালো পথ দেখায়, তাইলেই কেবল মেয়েটা জান্নাতি হতে পারবে। আর মেয়েটা যখন জান্নাতে যাবে, এই 4 জনকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে। মায়েরা যখন বেয়াদব হয়ে যায়, বেয়াদব হওয়ার পিছনে খবর নিয়ে দেখেন, বাপ মা বেয়াদবির পথে দিয়েছে, ভালো পথে তারা দেয় নাই। স্বামীও তার জন্য বড় টিভি কিনে নিয়ে এসে দিয়েছেন, বোরখা কিনে নিয়ে এসে দেয় নাই। শুধু আমি একা নয়, পাগল আপনারাও। জাহাজ যদি ডুবে যায়, ওই জাহাজের কোনো মানুষ যেমন নিস্তার পাবে না, সেম কায়দায় দুনিয়াটা হলো তেমনই একটা কারখানা, তেমন একটি ব্যবস্থাপনা। এই দুনিয়ার বেশিরভাগ মানুষ যখন পাপে নিমজ্জিত হয়ে যাবে, অন্যায় কাজ করতে শুরু করে দিবে, আল্লাহ রহমত বন্ধ হয়ে আযাব আর গজব চালু হয়ে যাবে। ওই আযাব আর গজবে ইমাম মুয়াজ্জিন ভালো মন্দ সবগুলো কষ্ট পাবে। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, এই তো মাঝে মাঝে ভূমিকম্প আসে, ভূমিকম্পের মাত্রা 6 হয়, ভূমিকম্পের মাত্রা 8 হয়।
কিন্তু কোনোদিন ৬০০০ মাত্রার ভূমিকম্প হলো না, ২০ মাত্রার ভূমিকম্প হলো না, ১০০ মাত্রার ভূমিকম্প হলো না। আল্লাহ তাবারক তাআলা ১০০ মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা রাখে, ৫-৬ মাত্রা ৪ মাত্রার ভূমিকম্প দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু ছোট্ট ছোট্ট ভূমিকম্প দিয়া আল্লাহ সিগন্যাল দিতে চাই, সতর্ক করে দিতে চাই, বান্দা যতই লাফালাফি করো, আমি একটা নাড়া দিলে গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে, ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়ারা, নবীজি আমার তায়েফের ময়দানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনি হুকুম দেন, একটু মাত্র আপনি আমাকে হুকুম দেন, পুরা তায়েফ শহরকে মাটির নিচে তছনছ করে দিব, উড়িয়ে দিব। আল্লাহর হাবিব সেদিন দোয়া তো করে নাই, বরঞ্চ আপনার আমার জন্য ওই দিন রক্তাক্ত অবস্থায় দোয়া করেছিলেন, আয় আল্লাহ, অন্যান্য নবীর উম্মতরা অন্যায় করেছে, সাথে সাথে তুমি ধরে ফেলে দিয়েছো। কওমে লুতকে উলট পালট করে দিয়েছো, কওমে সামুদকে একবারে শেষ করে দিয়েছো। কিন্তু আমার কওম, আমার গোত্র, আমার উম্মতেরা যদি কোনো অন্যায় করে, সাথে সাথে তুমি ধরো না, ওদেরকে টাইম দিও, সময় দিও, ফুরসত দিও, যাতে করে তওবা করে তোমার কাছে ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই গরমের মধ্য দিয়া আল্লাহ তাআলা মেসেজ দেয়, বান্দারে, দুনিয়াতে সামান্য কারেন্ট চলে গেলে, রোদের টেম্পারেচার বেড়ে গেলে, দুনিয়াতেই যদি টিকতে না পারো, দুনিয়াতেই যদি ঠিক থাকতে না পারো, যেদিন মাথা থেকে অর্ধ হাত উপরে সূর্য আসবে, সূর্যের তাপে জমিনগুলো পুরে তামা হয়ে যাবে, সেদিন যার যেই পরিমাণ আমল, সেই পরিমাণ তার শাস্তি হবে। কেউ ১ হাঁটু পরিমাণ, কেউ ১ কোমর পর্যন্ত, কেউ ১ বুক পরিমাণ, আবার কেউ ১ গলা পরিমাণ, কেউ আবার ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এই গরম, ওই গরম থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে মেসেজ দেয়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সম্ভবত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত বড় মুয়াদ্দিব হলেন কেমন করে? ইমাম গাজ্জালী বলেছিলেন, আমি বেয়াদব থেকে আদব শিখেছি। বেয়াদব যা করে আমি তার উল্টা করি। বেয়াদব বড়দেরকে সালাম দেয় না, বেয়াদব হক হালাল মেনে চলতে চায় না, আমি বেয়াদবের উল্টাটা করেছি, তার জন্য এত বড় মুয়াদ্দিব হয়ে গিয়েছি। আমার ভাইয়েরা, শুধু দুনিয়ার গরম থেকেই বাঁচা নয়, জাহান্নামের গরম থেকে বাঁচার জন্য শেষ রাত্রে আবহাওয়াটা ঠান্ডা হবে, ফজরের নামাজ কাজা করে দিয়ে বিছানায় ঘুমালে চলবে না। ওই সময় জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ জামাতে আদায় করা দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন। আমাদের সম্মানিত মেয়ের মহোদয় বসে আছেন, তিনার একটা সম্মান আছে, তিনার একটা ইজ্জত আছে, তিনার একটা দাম আছে, মূল্যায়ন আছে। বলুন তো দেখি, ওনার সামনে কি দাঁড়িয়ে বিড়ি খাওয়া যাবে? কে কে পারবেন দেখেন তো একটু? কেউ পারবেন না। ওনার সামনে কেউ দাঁড়িয়ে প্রসাব কি করতে পারবেন? সেটাও পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু ভয় করার মতন ভয় করি না। মেয়রকে ভয় করি, সম্মান করি, ওনার সামনে বিড়ি টানতে পারি না, ওনার সামনে দাঁড়িয়ে প্রসাদ করতে পারি না। মেয়র সামনে দেখেন কিন্তু পিছনে দেখেন না, আলোতে দেখতে পায়, অন্ধকারে দেখতে পারেন না। জেগে থাকলে নিজের খবরটা রাখতে পারেন, ঘুমিয়ে গেলে নিজের খবরটাও তেনার থাকে না। মহান আল্লাহ এমন একজন সত্তা, যিনি দিনেও দেখেন, রাতেও দেখেন, সামনেও দেখেন, পিছনেও দেখেন, প্রকাশ্যেও দেখেন, গোপনেও দেখেন। এমন কি মনের ভিতরে কোনো ষড়যন্ত্র, চক্রান্ত আর পরিকল্পনা যদি থাকে, ওই মনের খবরটুকু পর্যন্ত রাখেন কে? মেয়র মহোদয়ের সম্মানের কারণে, অথবা তাকে ভালোবাসার কারণে, তাকে ইজ্জত করার কারণে, তাকে ভয় করার কারণে আমরা যদি ওনার সামনে অন্যায় করা ছেড়ে দিতে পারি,
আল্লাহ সব জায়গায় সব হালতে সব পরিবেশে রেখে ওই আল্লাহর ভয় প্রত্যেকটা মানুষের করে যায় যদি পয়দা হয়ে যায়, সেই মানুষটাও সব গুনাহ থেকে বিরত থাকবে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে তাকা দেখেন গোটা দুনিয়ার মানুষেরা অন্ধকারে ডুবে আছে। ওই মানুষগুলোর ভিতরে যখন আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বত, আল্লাহর বরত্ব আর আল্লাহর ভালোবাসা ঢুকে গেল, মানুষগুলো এত দামি, এত খাঁটি, এত পবিত্র হয়ে গেল। মরার পরে জান্নাতে যাবে, মরার আগেই আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট পাঠায় দিয়েছেন। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, ভয় করব কাকে? আল্লাহর ভয় না থাকার কারণে সব জায়গাতে অন্যায় বেড়ে গিয়েছে। স্বামী স্ত্রীকে মেনে চলতে চায় না, স্ত্রী স্বামীকে দাম দিতে চায় না, বউ শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি বউকে দেখতে পারে না। প্রত্যেকটা জায়গায় অরাজকতা চলতেছে, ঠিক কিনা? ছেলে মেয়েরা বাবা মাকে সহ্য করতে পারে না। এখন তো ডিজিটাল জামানা, বাপ মার কাছে থাকতে চায় না, কাছে মিশতে চায় না, সব সময় একটু ফোন পেলেই আড়াল হয়ে যেতে চায় আমাদের বাচ্চাগুলো। কথা বলুন, ঠিক কিনা? দুপুরবেলা বাচ্চা কি দিয়ে খাবার খেয়েছে, বৈকাল বেলা জিজ্ঞেস করবেন দুপুরে কি দিয়ে খেয়েছে। ম্যাক্সিমাম ছোট্ট বাচ্চারা বলতে পারে না, কারণ বাচ্চায় ফোন টিপে আর মায়েরা আদর করে করে খাওয়ায় দেয়, বাচ্চায় কি খেয়েছে সেটাও জানে না। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সব কথার মূল কথা, এই দুনিয়াতে সবাই সবাইকে ফাঁকি দিচ্ছে। গোড়ার দিকে তাকায় দেখেন, আসল জায়গায় ফাঁকিবাজি চলতেছে। আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কে? দুনিয়ার যত নাজ নিয়ামত, সমস্ত নাজ নিয়ামত গুলো দিয়েছেন কে? একটু কি খেয়াল করে দেখেছেন? এই পৃথিবীতে যখন আপনার নাম ছিল না, নিশানা ছিল না, পরিচয় ছিল না, যখন আমি বক্তা ছিলাম না, যখন চেয়ারম্যান ছিলাম না, মেম্বার ছিলাম না, মেয়র ছিলাম না, সামান্য একটা নাপাক পানির ফোঁটা বাবার অরুষের মধ্যে বিরাজমান, বাবার মা বৈধ ভালোবাসায় লিপ্ত হয়েছে, ওই পানির ফোঁটাটুকু মা রেহেমের মধ্যে ট্রান্সফারও হয়ে গিয়েছে। মাও জানে না, বাবাও জানে না। মনে করিয়েন না মায়ে বাবাই আপনারা জন্ম দিয়েছেন। যদি মা বাবার হাতেই ক্ষমতা থাকতো, অনেক মানুষ 12-14 বছর বিয়ে করেছে, সন্তানের মুখ থেকে আব্বা ডাক শুনতে পায় না, ঠিক কিনা? সুতরাং আপনারে আমারে বাবা মা তৈরি করে নাই, বাবা মা দুনিয়াতে আসার একজন মাধ্যম, কিন্তু আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এই পানির ফোঁটাটাকে আল্লাহ তাআলা রক্তপিণ্ড বানালেন, রক্তপিণ্ডকে গোস্তপিণ্ড বানালেন। মায়ের পেটের মধ্যে তিলে তিলে আল্লাহ তাআলা বড় করতে শুরু করে দিলেন। খাবারের দরকার, মা আপনার আমার নারীর সাথে সংযোগ তৈরি করে দেয় নাই, আপনার আমার মায়ের নারীর সাথে আপনার আমার নারীর সংযোগটুকু করে দিয়েছেন কে? 10 মাস 10 দিন ধরে মায়ের পেটে তিলে তিলে আপনাকে আমাকে গড়ে তুলেছেন। ঢুকেছিলাম সংক্ষিপ্ত রাস্তা দিয়া, বের হতে হবে, আপনি আমি বড় হয়ে গিয়েছি। মার কোনো চিন্তা নাই, বাবার কোনো ভাবনা নাই। কত বড় কুদরতওয়ালা আমার রব। সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাটাকে প্রশস্ত করে দিয়া দুনিয়াতে আসার ব্যবস্থা করেছেন তিনি কে? আমার ভাইয়েরা, দুনিয়াতে আসার পর এই পৃথিবীর মানুষেরা যখন আপনার আমার সিঙ্গেল খাবারের লাইনটা, মার সাথে সন্তানের যে সংযোগ থাকে, নারী দিয়ে খাবার খাওয়া হয়, এই সিঙ্গেল লাইনটাকে যখন ডিসকানেক্ট করে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, বিচ্ছিন্ন করে দেওয়া হয়, মার নারীর সাথে সিঙ্গেল লাইনটা বন্ধ হয়ে যেতে না যেতে তার আগের থেকেই আপনার আমার জন্য মার বুকে ডবল লাইনের খাবারের ব্যবস্থা করে রেখেছিলেন তিনি কে? এখনো এটা কাটা হয় নাই, এখনো আপনি আমি দুনিয়াতে আসি নাই, এখনো আপনি আমি মার কোল পর্যন্ত পৌঁছি নাই। আমি আসব, তার আগের থেকে আল্লাহ তাআলা মার বুকে খাবার রেডি করতে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খাবারটা যদি ঠান্ডা হয়ে যায়, বাচ্চার নিউমোনিয়া হবে। গরম হয়ে গেলে বাচ্চায় খেতে পারবে না, বাচ্চার মুখ পুড়ে যাবে। একবারে যদি বেশি করে আসে, ঢোক গিলতে পারবে না, বাচ্চার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আবার যদি কম করে আসে, এই বাচ্চায় কম খাবার খেয়ে আমার ভাইরা পেট ভরবে না, কিন্তু এখনো কথা বলতে শিখে নাই,
না বলে বাচ্চাটা মারা যাবে। আল্লাহ কত বড় কুদরতওয়ালা, খুব খেয়াল করে দেখুন, মার দুধের বোঁটাটার মধ্যে অসংখ্য ছিদ্র করে দিলেন। ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, আয়রন, জিঙ্ক একজন মানুষের গড়ে ওঠার জন্য, বেড়ে ওঠার জন্য, সমস্ত চাহিদা পূরণ করার জন্য যতগুলো উপাদানের দরকার সবগুলো উপাদান দিয়া 2 থেকে 2.5টা বছর মার কোলের মধ্যে দুধ পান করায় লালন পালন করেছেন তিনি কে? দুধ খেয়ে আর চাহিদা পূরণ হবে না, শক্ত কিছু খাবারের দরকার। আল্লাহ তাআলা নরম নরম দাঁত উঠায় দিলেন। এই নরম দাঁত দিয়া শক্ত হাড্ডি চাবানো যাবে না, ওই দাঁতগুলোকে চেঞ্জ করে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দিলেন। জিহ্বাখানা বের করে দেখুন, ছোট্ট ছোট্ট দানা দানা কি যেন দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন, দুনিয়াতে যত আইটেমের খাবার, প্রত্যেকটা মানুষের জিহ্বাই তত প্রকারের সফটওয়্যার। ছোট্ট ছোট্ট দানা দানা যতগুলো দেখা যায়, এগুলো এক একটার এক এক মতন কাজ। কোনোটা লবণের স্বাদ, কোনোটা ঝালের স্বাদ, কোনোটা মামার ভাইরা টকের স্বাদ, কোনোটা মিষ্টির স্বাদ নেওয়ার জন্য আপনি আচার 12টা আইটেম মিক্সার করে তৈরি করেছেন। ওই 12 মাই আইটেমের মিক্সারওয়ালা আচার মুখের জিহ্বায় দেওয়ার মতন 12 সফটওয়্যারে যখন ভরে গিয়েছে, এক খাবার থেকে 12 রকমের স্বাদ নেওয়ার ব্যবস্থা করেছেন তিনি কে? একটুখানি খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা মুখটাকে সামনে দিয়েছেন, নাক যদি পিছনে হতো, কোনো কিছু খাবার খাওয়ার আগে নাকে দেওয়া লাগতো। যদি রিপোর্ট আসতে 1 মিনিট 2 মিনিট দেরি লাগতো, 2 মিনিট খাবার নিয়ে অপেক্ষা করা লাগতো। এমন জায়গায় নাকের সেটিং করে দিলেন, মুখে কোনো কিছু দেওয়ার আগে নাকের মধ্যে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে রেজাল্ট পয়দা হয়ে যায়। খাবার ভালো আছে না নষ্ট হয়ে গিয়েছে। নাকটারে লম্বা করেছেন, চোখ দুটোকে কি সুন্দর করে ভিতরে ঢুকায়া দিয়েছেন। কারণ নাকে যদি ধাক্কা লাগে তেমন কোনো ক্ষতি হবে না, চোখে যদি ধাক্কা লেগে যায় চোখের মণিগুলো বের হয়ে যায়, পানিটুকু যদি বের হয়ে যায় আল্লাহর বান্দা আমার দুনিয়া দেখতে পারবে না। সেজন্য চোখের উপরে দিয়া সুন্দর করে কভার দিয়ে দিলেন, শক্ত হাড্ডি উপর দিয়া সানসেট দিয়ে দিলেন, তার উপরে পর্দা দিয়ে দিলেন, শাটার দিয়ে দিলেন। সামনে চলছেন, গাছের একটা ডাল ভেঙে পড়েছে, চোখ দেখা মাত্র মেমোরিকে খবর দিয়েছে, মুহূর্তের মধ্যে চোখের পর্দা বন্ধ হয়ে গিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সব দেওয়ার পর মাথার যদি কোনো একটা তার ছিঁড়ে যেত, যেমন পাবনায় গিয়ে পাবলা গারোতে দেখে আসুন, কত কোটিপতির সন্তানেরা, কত সুদর্শন মানুষেরা, সব ঠিক আছে, কিন্তু মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, মাথার কোনো একটা নার্ভ দুর্বল হয়ে গিয়েছে। লোকটি এখন পাগল, আপন পর চিনে না, ভালো মন্দ বোঝে না। দুনিয়ার কোনো ডাক্তার তার চিকিৎসা পরীক্ষা করেও তার কোনো উপকার করতে পারছে না। আল্লাহ সব কিছু দেওয়ার পর আপনার আমার ওই তারটাকে ডিসকানেক্ট করে দেয়া যদি পাগল বানায় দিত, এই সারঘাট এলাকার কোনো রাস্তার কিনারে আপনি আমিও কিন্তু ছিঁড়া ময়লা পায়জামা পরে, শরীরের মধ্যে দুর্গন্ধ লাগায়া, পলিথিনের কাগজ কুড়ায়া ন্যাংটা হয়ে হয়ে পচা খাবার খেয়ে খেয়ে সময়গুলো কাটায়া দিতাম। আমার ভাইয়েরা, এত নিয়ামত দিলেন যিনি, এখনো পর্যন্ত সুস্থ রাখলেন তিনি। আমার ভাইয়েরা, সে আল্লাহর সুস্থ নিয়ামত, সুস্থ দহি দেহ, সুস্থ মেমোরি পেয়ে ওই আল্লাহর কুদরতি কদমে 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না নাই? কি করে মানুষ তার রবকে ভুলে থাকে? ভালো যদি না লাগে রবের হুকুম মানতে, কেউ আপনাকে বাধ্য করে নাই, মানতে আপনাকে হবে না। রবের নিয়ম যদি না মানেন, রবের অক্সিজেন টানা বন্ধ করে দেন। আল্লাহ, আমি তোমার নিয়ম মানবো না, তোমার অক্সিজেনও গ্রহণ করব না। মুখ আর নাকটা বন্ধ করে দেন তো দেখি, কয় মিনিট বাঁচবেন? ভাই, কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? নাক আর মুখ বন্ধ করে দেন, কয় মিনিট বাঁচবেন? 10 মিনিট? আল্লাহর নিয়ামত ছাড়া 1 মিনিটও বাঁচবেন না। আর কি করে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হচ্ছেন? আমার প্রিয় ভাইয়েরা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখুন, কত মানুষের মধ্যে অক্সিজেনের, নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগানো আছে। প্রাইভেট হাসপাতালগুলোতে গিয়ে দেখেন, নর্মাল অক্সিজেনটা টানলে 1 ঘন্টাতে 100 টাকা বিল দেওয়া লাগে, নর্মালটা। আমার প্রাণের ভাইয়েরা, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আজ পর্যন্ত কত অক্সিজেন টেনেছে, আর কি বিল দেওয়া লাগছে। কারেন্টের আলো যদি ব্যবহার করেন,
মাসে মাসে একটা চার্জ দেওয়া লাগে, বিল দেওয়া লাগে। 3 মাস যদি বিল দেওয়া বন্ধ করে দেন, লাইন কেটে দেওয়া যাবে, মামলা হয়ে যাবে। অথচ জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যার আলো ব্যবহার করছেন, ওই মালিকের কাছে একটু কুদরতি কদমে সেজদা দেওয়ার দরকার আছে না নাই?